ভারত পাকিস্তান ম্যাচ মানেই আগে ছিল হার্ট অ্যাটাকের প্রস্তুতি, নখ কামড়ানো উত্তেজনা আর টিভির রিমোট নিয়ে কারাকারি। কিন্তু এখন ভারত পাকিস্তান ম্যাচ মানে হলো ভারতের জন্য একটা প্র্যাকটিস সেশন আর পাকিস্তানের জন্য জাতীয় শোক দিবস। টি-20 বিশ্বকাপে কলম্বোর মাঠে যা হলো তাকে লড়াই না বলে একতরফা ধোলাই বলাই ভালো। 61 রানে হার। পাকিস্তানের ভক্তরা এখন হয়তো ভাবছে এর চেয়ে বাবর আজমদের মাঠে না পাঠিয়ে একটা সরি লেটার লিখে দিলেই ভালো হতো। ভারতের সাবেক ওপেনার শ্রীকান্ত তো আর দয়ামায়ার ধার ধারেন না। তিনি যা বলেছেন তাতে পাকিস্তানের কাটা ঘায়ে নুনের বদলে এক বালতি মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছেন। তার দাবি খুব সিম্পল, পাকিস্তানের এই দলের সাথে খেলার জন্য ভারতের রোহিত বিরাটদের দরকারই নেই। ভারতের পাড়ার গুলি থেকে 10-12 জন সি ক্যাটাগরির ছেলে ধরে আনলেই নাকি তারা এই পাকিস্তানকে পকেটে পুরে ফিরবে। শ্রীকান্তের কথা শুনে মনে হচ্ছে ভারত যদি কাল থেকে তাদের অনূর্ধ্ব 12 দল বা রিটায়ার্ড ক্রিকেটারদেরও পাঠায়, তাও পাকিস্তান বলবে ভাই একটু আসতে পারুন। আসলে হাইপটা এখন শুধুই কাগজের। মাঠের চিত্রটা এমন হয়ে দাঁড়িয়েছে যে ভারত পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে রেজাল্ট সবাই জানে। শ্রীকান্তের মতে এই ম্যাচের উত্তেজনা নিয়ে যে নাচানাচি হয় তা এখন ভিত্তিহীন। তিনি সরাসরি প্রস্তাব দিয়েছেন, আমাদের মেইন টিম পাঠাবো না, তোমরা আমাদের থার্ড বা ফোর্থ সারির ছেলেদের সাথে খেলো, ওরাই তোমাদের ধ্বংস করার জন্য যথেষ্ট। চিন্তা করুন একবার, বাবর আজম টস করতে গেছেন আর উল্টো পাশে ভারতের কোনো এক অজানা সি টিমের ক্যাপ্টেন দাঁড়িয়ে বলছেন ভাই বেশি রান করবো না, টেনশন নিয়েন না। এর চেয়ে বড় অপমান ক্রিকেটে আর কি বা হতে পারে। একসময় পাকিস্তানের বোলিং মানেই ছিল গতির তুফান, ওয়াসিম আকরমের সুইংয়ে ব্যাটসম্যানদের হাঁটু কাঁপত, ওয়াকার ইউনিসের ইয়ারকারের স্ট্যাম্প উড়ে গিয়ে গ্যালারিতে পড়ত। আর এখন শাহিন আফ্রিদির নাম শুনলে একসময় ব্যাটাররা একটু আধটু ভাবত, কিন্তু এখন তো সেই ভীতিকর হাইপ কর্পূরের মতো উড়ে গেছে। শ্রীকান্ত হতাশ হয়ে প্রশ্ন করেছেন, ইমরান খান বা আকিব জাভেদদের দেশে কি এখন একজন মানসম্মত পেসারও নেই? এখনকার পাকিস্তানি পেসারদের দেখে মনে হয় তারা বল করতে আসেনি, রান বিলি করার মহৎ উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে। বোলিংয়ের যদি এই দশা হয় তবে ব্যাটিংয়ের কথা তো না বলাই ভালো। সাইদ আনোয়ার বা ইনজামামুল হকদের জমানায় পাকিস্তান দল যখন নামতো তখন একটা গাম্ভীর্য ছিল, আর এখনকার ব্যাটিং লাইন আপ শ্রীকান্ত তো বলেই দিলেন। বাবর আজম যদি আপনার মেইন ব্যাটসম্যান হয় তবে টি-20 খেলারই দরকার নেই। পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হয় তারা ক্রিজে আসে শুধু এটা চেক করতে যে পিচটা ঠিকমতো কিউরেট করা হয়েছে কিনা। 2-4টা বল খেলে তারা ড্রেসিং রুমের এসি খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। কলম্বোর এই ম্যাচ শেষে বিশ্বকাপে ভারতের রেকর্ড এখন 8-1। পাকিস্তানের এই একমাত্র একটাই হয়তো তাদের আগামী 10 বছরের সান্ত্বনা পুরস্কার। পাকিস্তানের অবস্থা এখন এমন যে সুপার 8-এ উঠতে হলে তাদের নামিবিয়ার মতো দলের বিপক্ষেও তসবি গুনতে হবে। জিতলে আশা আছে, হারলে সোজা এয়ারপোর্টের টিকিট। পুরো ব্যাপারটা এখন একটা কমেডি সার্কাসে পরিণত হয়েছে। একদিকে ভারত দাপটের সাথে সুপার 8-এ, অন্যদিকে পাকিস্তান অঙ্কর খাতা নিয়ে বসেছে। নামিবিয়া যদি অমুক রানে হারে আর বৃষ্টি যদি তমুক সময় হয় তবেই হয়তো রক্ষা। শ্রীকান্তের কথায় যুক্তি থাকুক বা না থাকুক, একটা কড়া সত্য তিনি বুঝিয়ে দিয়েছেন। ভারত পাকিস্তান লড়াইয়ের সেই পুরনো আগুন এখন নিভে ছাই হয়ে গেছে। এখন যা আছে তা হলো কেবল এক পেশা আধিপত্য আর পাকিস্তানের ভক্তদের কপালে হাত। পরের বার ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের আগে আয়োজকদের উচিত শ্রীকান্তের পরামর্শটা গুরুত্ব দিয়ে ভাবা। ভারতের এ টিম পাঠিয়ে ফালতু সময় নষ্ট না করে বিসিসিআই চাইলে তাদের পাড়ার টুর্নামেন্টের কোনো একটা ক্লাব টিম পাঠাতে পারে। অন্তত তখন ম্যাচটা একটু প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও হতে পারে।